সুধী দর্শকবৃন্দ, আজকে আমি বিশিষ্ট লেখক ও অধ্যাপক গোলাম মুর্শিদ তার নারী ধর্ম ইত্যাদি বইয়ে কবি শামসুর রহমানকে নিয়ে যে প্রবন্ধ লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো। কোনো খেতাবে তিনি বিশ্বাস করতেন না, সরকারি খেতাব তার ভাগ্যে জোটেওনি। যারা বিবেকের কথা বলেন, স্রোতের বিরুদ্ধে চলেন, হুক্কা হুয়াই শরিক হন না, তাদের জন্য কোনো খেতাব জোটাও শক্ত। তাই মুকুট তিনি পাননি, মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান নয়। কিন্তু তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় কবি, নিঃসন্দেহে জাতীয় কবি নানা কারণেই। রবীন্দ্র পরবর্তী 30 দশকের কয়েকজন কবি মিলে নতুন যুগ সৃষ্টি করেছিলেন। জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, বুদ্ধদেব বসু প্রত্যেকেই ছিলেন নিজের নিজের বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। বাংলা সাহিত্যের ইতিহাসে তারা স্থায়ী আসন পাবেন বলে মনে হয়। তবে তার পরের অর্ধ শতাব্দী ধরে যারা বাংলা কাব্যর আসরে আবির্ভূত হন তারা আগের কবিদের তুলনায় কম সাফল্য লাভ করেছেন। তারা কেউ যুগ সৃষ্টি করতে পারেননি। পাঠকরা তাদের কতদিন মনে রাখবেন বলা শক্ত। তাছাড়া তাদের অনেকে আঞ্চলিক কবি হিসেবে পরিচিত, অখণ্ড বাংলা সাহিত্যর কবি নন। তারা কেউ পশ্চিমের কবি, কেউ পূর্ব বাংলার অর্থাৎ বাংলাদেশের কবি। এই আঞ্চলিক সীমানা অতিক্রম করে বাংলা ভাষার একজন প্রধান কবি হয়েছিলেন শামসুর রহমান। আর বাংলাদেশের কথা উঠলে এক বাক্যে বলতে হবে যে মোটামুটি দেশ ভাগের পর থেকে তার মৃত্যু পর্যন্ত অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে তিনি আমাদের সাহিত্যের মধ্যমণি হয়ে বিরাজ করেছিলেন। কেবল এই ব্যক্তি অথবা কবিতার প্রাচুর্যের জন্য নয়, তার কৃতিত্বকে আরও বড় করে দেখতে হয় এই জন্য যে তার কবিতা সত্যি সত্যি হৃদয়কে নাড়া দেয়। আর সাহিত্যের ইতিহাসের কথা বিবেচনা করলে, বিশেষ করে পূর্ব বাংলার সাহিত্যর কথা বিবেচনা করলে তাকে কৃতিত্ব দিতে হয় একটি নতুন ধারার প্রবর্তক হিসেবে। সত্যি বলতে কি, তিনি কেবল এই নতুন ধারার প্রবর্তক নন, তার সবচেয়ে বড় এক্সপোনেন্টও। পূর্ব বাংলার সাহিত্যে তার আবির্ভাব এমন একটা সময়ে যখন মুসলমান কবি সাহিত্যিকদের মধ্যে প্রধানত দুটি ধারা প্রচলিত ছিল। এক, ইসলামী পুনর্জাগরণের ধারা, যার সূচনা নজরুল ইসলাম থেকে এবং যা বিস্তার লাভ করে ফররুখ আহমদ, বেনজির আহমদ, তালিম হোসেন, মোফাক্করুল ইসলামের প্রমুখের মধ্য দিয়ে। আর দ্বিতীয় যে ধারাটি বহমান ছিল সেটি হলো পল্লী সাহিত্যর ধারা। এই ধারার প্রবর্তক ছিলেন জসিমউদ্দিন এবং বন্দে আলী মিয়াদের মতো অনেকেই এ ধারা কম বেশি অনুসরণ করেছিলেন। হয়তো আরও অনেক কাল চলত এই দুই ধারার অনুবর্তন, কিন্তু শামসুর রহমান সেই পরিবেশে এই দুই ধারার ঠিক বিপরীত দিকে গেলেন। তিনি ইসলামী ভাবধারা নিয়ে উদ্বুদ্ধ হননি, জসিমউদ্দিনের পল্লী সাহিত্য নিয়েও নয়। ছাত্র জীবনে তিনি মুগ্ধ হয়েছিলেন জীবনানন্দ দাশের কবিতা পড়ে। জীবনানন্দের ভাষা এবং বৈশিষ্ট্য তিনি দ্রুত কাটিয়ে উঠেছিলেন, কিন্তু তার সেকুলার মানবিক আবেদনের কবিতা তার অন্তরকে নাড়া দিয়েছিল। তিনি তাই ধর্মীয় জাগরণমূলক মুসলমানি কবিতা লিখলেন না। তার কাছে হিন্দু অথবা মুসলমানের থেকে মানুষ অনেক বড়। তিনি মানুষের কবিতা লিখলেন। আবার মানুষের কবিতা লিখতে গিয়েও তিনি কুলি মজুরদের উদ্ধার করার কবিতা লিখলেন না। ধর্ম এবং জাগরণমূলক কবিতার বদলে ব্যক্তিগত অনুভূতির, প্রেমের, প্রকৃতির, দেশের সৌন্দর্যের কবিতা লিখেছেন তিনি। ধর্মীয় ধারার বদলে তিনি প্রবর্তন করেন একটি সেকুলার রোমান্টিক ধারা। সে অর্থে তিনি পূর্ব বাংলার প্রথম বিশুদ্ধ কবি। দ্বিতীয়ত, পল্লী সাহিত্যর ধারাও তিনি অনুকরণ করেন না। তার জন্ম নগরে, সেটাই তার একমাত্র কারণ নয়। মন মানসিকতার দিক দিয়েও তিনি ছিলেন নাগরিক। পল্লী বাংলার উপাদান, পল্লীর অনুষঙ্গ এবং গ্রামের ভাষা তাকে বিশেষ অনুপ্রাণিত করতে পারেনি। তবে তিনি নাগরিক বিষয়বস্তু নিয়ে কাব্য রচনা করেন। কেবল এই অর্থে তিনি নাগরিক কবি নন, তিনি বিদগ্ধ কবি, এ অর্থে নাগরিক। তার মধ্যে কোনো গ্রাম্যতা ছিল না, সব কবি রোমান্টিক।
কিন্তু শামসুর রহমান এমন আপাদমস্তক রোমান্টিক ছিলেন যে সেটা আলাদা করে উল্লেখ না করলে তার প্রতিও বিচার করা হয়। রোমান্টিক বললে অনেকেই প্রেমের কথা ভাবেন, কিন্তু তিনি তার শৈশব, কৈশোর, যৌবন, তার প্রেম, তার আশা নিরাশা সবই দেখেছেন রঙিন রোমান্টিক আলোতে, কঠোর বাস্তবতার খররৌদ্রে নয়, মানুষের দুঃখ নয়, আনন্দের ভিখিরি। কিন্তু তিনি দুঃখ নিয়েও এমন রোমান্টিক হয়েছেন যে তাকে দুঃখ বিলাস বললে বাড়িয়ে বলা হয় না। মনে আছে, তার 60 বছর পূর্তি হওয়ার পর আমি বিবিসির জন্য তার একটি দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছিলাম। তাতে তিনি বলেছিলেন যে তিনি নিজেকে বৃদ্ধ বলে কল্পনা করেন না। তিনি মনের চোখে দেখতে পান যে তিনি হাফ প্যান্ট পরে স্কুলে যাচ্ছেন। চোখের সামনে অনেক লাল, নীল, সবুজ দেখতে পান তিনি। বয়স যে বাড়ছে এটি তিনি প্রায় অস্বীকার করতে চেষ্টা করেছেন। জীবনের প্রতি এই কামরাঙা ভালোবাসা সত্ত্বেও নিজের মৃত্যু নিয়েও তিনি বিলাস করেছেন বহু কবিতায়। তার বয়স যখন 40-এর চেয়েও কম, তিনি বিবেচনা বলে একটি কবিতায় ভেবে নিয়েছেন, যেদিন তিনি খাটে নিশ্চেতন হয়ে পড়ে থাকবেন সেদিন হয়তো কাঁদবে কেউ, আত্মীয় স্বজন কেউ কেউ শোকে ধোবে সত্তা, প্রতিবেশীদের কোনো একজন হয়তো বলবে লোকটা নাস্তিক ছিল, শরীয়তে মোটেও ছিল না মন, মসজিদে তার সাথে কখনো হয়নি দেখা এবং নিষিদ্ধ দ্রব্যে ছিল তার উৎসাহ প্রচুর। তার মৃত্যুর দিনটা কেমন হবে, আবহাওয়া কেমন থাকলে ভালো হয়, তাও তার কল্পনাতে উস্কে দিয়েছে। এমনকি তিনি যে বলে গেলেন যে তাকে যেন সমাধিস্থ করা হয় তার মায়ের সমাধিতে, সেও এক করুণ রোমান্টিক কল্পনা। দিনের শেষে মায়ের কোলে ফিরে যাওয়ার ভাবনা থাকে। প্রসঙ্গত বলতে হয়, মা তার সত্তায় একটি প্রগাঢ় আসন জুড়ে আছেন। বিষাদ তার মহৎ সাহিত্যর সাধারণ লক্ষণ। শামসুর রহমান তার ব্যতিক্রম ছিলেন না। তার অনেক কবিতায় বিষাদের ঘন ছায়া চেষ্টা না করলেও চোখে পড়ে। তা সত্ত্বেও তার কাব্যে গোড়া থেকেই একটি আশাবাদ লক্ষ্য করি। তিনি দ্বিতীয়বার মৃত্যুর আগেও প্রথম গান গেয়েছেন, করটির উপর রৌদ্র দেখতে পেয়েছেন, নিরালোকেও তিনি দিব্য রথে চড়েছেন। তার এই আশাবাদ তার পাঠককে উদ্বেলিত করে, অনুপ্রেরণা দেয়। শেষ পর্যন্ত এই আশাবাদ তিনি বজায় রেখেই কবিতার সঙ্গে গেরস্থলী করে গেছেন। তার শেষ জন্মদিনের এক সাক্ষাৎকার দেখেছিলাম, তাতে তিনি হতাশায় অন্ধকার দেশ সম্পর্কে এই আশাবাদের কথা বলেছেন। আস্থা হারাননি। তিনি বলেছেন তিনি হয়তো দেখে যেতে পারবেন না, কিন্তু বর্তমানের নিরস্ত্র অন্ধকার আবার আলোর বন্যা আসবে। তার এই ইতিবাচক কণ্ঠস্বর দৈববাণীর মতো আশ্বাস দেয়। শামসুর রহমানের আরও একটি বৈশিষ্ট্য তার প্রতিবাদী কণ্ঠস্বর। 1947 সালে দেশ বিভাগের পর থেকেই আমাদের জাতীয় জীবনের পথ কখনো সমতল ছিল না, তাতে অনেক চড়াই উতরাই ছিল। সেই পরিবেশে দেশের প্রতি একজন সমাজ সচেতন কবির যে দরদের দৃষ্টি থাকবে সে তো স্বাভাবিক, কিন্তু শামসুর রহমানের মধ্যে দেশপ্রেম একটু প্রবলভাবে লক্ষ্য করা যায়। তার ভালোবাসা দেশ এবং মাটির জন্য, ভাষার জন্য, নিপীড়িত মনুষ্যত্বের জন্য, স্বাধীনতার জন্য। দেশকে তিনি তুলনা করেছেন মায়ের সঙ্গে। তাতে এমন কিছু অভিনবত্ব নেই, কিন্তু তিনি যখন মাকে তুলনা করেছেন দেশের সঙ্গে, স্বদেশে স্বতন্ত্র মহিমা, অনন্য উপমা তার, তখন বোঝা যায় দেশের জন্য তার ভালোবাসা কতটা আন্তরিক। বস্তুত তার কবিতা আমাদের একদিকে যেমন স্বাধীনতা আন্দোলনকে অনুপ্রাণিত করেছে, অন্যদিকে তেমনি তার কবিতা আমাদের স্বাধীনতার ধর্ম নিরপেক্ষ চরিত্র বজায় রাখার জন্য অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি দুঃখিনী বর্ণমালাকে দেখে যেমন শোকাহত হয়েছেন, তেমনি ক্রুদ্ধ হয়েছেন উদ্ভট উটের পিঠে স্বদেশকে চলতে দেখে।
তার দেশপ্রেমমূলক কবিতা তার প্রেমের কবিতার মতো হৃদয়কে নাড়া দেয়। আমার ধারণা রবীন্দ্রনাথের পরে তিনি বাংলা ভাষার সবচেয়ে ভালো এবং সবচেয়ে বেশি দেশাত্মবোধক কবিতা রচনা করেছেন। নজরুল ইসলামের কথা আমি ভুলে যাচ্ছি না। এই দুজনের দেশাত্মবোধক কবিতার চরিত্র আলাদা। ভাষা ব্যবহারে তার বৈশিষ্ট্যের কথা উল্লেখ না করলে তার প্রতি সুবিচার করা হয় না। নজরুল ইসলাম থেকে আরম্ভ করে 20 শতক জুড়ে যে মুসলমান কবি সাহিত্যিকরা লিখেছেন তাদের সবার ভাষাতেই মুসলমানি শব্দ অর্থাৎ আরবি ফার্সি ভাষার আধিক্য দেখা যায়, কারণ ব্যক্তিগত এবং প্রাত্যহিক জীবনে তারা এ ধরনের শব্দ বেশি ব্যবহার করতেন। কিন্তু শামসুর রহমানের ভাষায় তার ধর্মীয় চরিত্র প্রাধান্য পায়নি। তিনি আরবি ফার্সি এবং গ্রামীণ শব্দ প্রচুর ব্যবহার করেছেন, কিন্তু প্রয়োজন অনুসারে। এক্ষেত্রে তার মধ্যে এক ধরনের নাগরিকত্ব লক্ষ্য করা যায়। এ প্রসঙ্গে আরও বলা উচিত যে তিনি ভাষা এবং শব্দ ব্যবহার অত্যন্ত সচেতন এবং সবসময়ে পরীক্ষা নিরীক্ষা করতেন। শামসুর রহমানের ব্যক্তিগত পরিচয় ছিল, এর জন্য আমি সত্যিই গর্ব অনুভব করি। এই পরিচয় থেকে একটা জিনিস সবসময় চোখে পড়েছে, তিনি অসম্ভব নিরহংকার লোক ছিলেন। নিজের ঢাক বাজাতে আমরা সবাই আগ্রহী। আমরা অনেকেই মনে করি নিজের ঢাক নিজে না পেটালে আর কে পেটাবে, এবং শূন্য পাত্রই বেশি ঝনঝন করে। কাজেই আমাদের ঢাকই প্রবল শব্দে বাজে। শামসুর রহমান এর উল্টো ছিলেন। তিনি নিজেকে জাহির করেননি, কি দেশে কি বিদেশে। কাছের মানুষকে আমরা যথাযথ সম্মান দিই না, সম্মান দিতে শিখিনি। তাদের আমরা নিজেদের প্রতিপক্ষ বলে চিন্তা করি। তারপর সাধারণত মরার পর আমরা অনুষ্ঠান করে তাদের প্রতি সম্মানের পাত্র উজাড় করে দিই। শামসুর রহমান যে অত মহৎ একজন কবি ছিলেন, আমার মনে হয় আমরা তা বুঝতে পারিনি। আমার দৃঢ় বিশ্বাস শামসুর রহমান ভবিষ্যতে হারিয়ে যাবেন না, বরং বাংলা সাহিত্যর পাঠকরা তার কাব্যে আরও গুণ দেখতে পাবেন, তার কাব্য আরও ভালোবাসবেন, তাকে মনে রাখবেন দীর্ঘকাল। সুধী দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।